সরাসরি বিজেপির আরেক নেতা এবং বিজয়ী প্রার্থী তো বটেই কৌস্তব বাগচি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি কৌস্তবের কাছে যাব। কৌস্তব, সকালেই দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে আমরা 8টা থেকে 2টো অবধি যখন অনুষ্ঠান করছি, রসিকতা করে তোমার কথা বলেছিলাম যে অনেক কিছু তো নির্ধারিত হবে, তার ভেতরে এটাও নির্ধারিত হবে যে কৌস্তব বাগচির পরবর্তী চেহারা তার স্ত্রী প্রীতি কিভাবে কৌস্তবকে দেখবে, মানে চুল গজাবে কিনা। আমি বলছি এত মানে হাসি মুখে কথাটা বললাম, এর পেছনে কিন্তু একটা নিদারুণ ঘটনা আছে, যে ঘটনা এবিপি আনন্দে আপনারা দেখেছেন, প্রত্যেকে দেখেছেন। তার কারণ 2023 সালের 3রা মার্চ গভীর রাতে কৌস্তবের বাড়িতে পুলিশ হানা দেয়। 4ঠা মার্চ কৌস্তবকে গ্রেফতার করা হয়। ওই দিনই কৌস্তব জামিন পায় এবং চুল ফেলে দেয়। এই স্টুডিওতে ওই 4ঠা মার্চ জামিন পেয়ে সোজা আসে, এসে বলে যে সরকার বদল না করে ও চুল গজাবে না মাথায়। নিঃসন্দেহে তা নিয়ে বহু কটাক্ষ তৃণমূলের মুখপাত্র থেকে নেতারা দিনের পর দিন ওকে দেখা হলেই করেছেন। আমি বলছি আজকে কিন্তু কৌস্তবের হাসির দিন, কৌস্তবের চেহারা পাল্টাবে। কিন্তু তার আগে এর পেছনের যে ঘটনাটা দ্রুত একবার দেখে নেব। তোমার চেহারা দেখে, তোমার গেট আপ দেখে আমাদের প্রবাদ প্রতিম সাংবাদিক গৌরকিশোর ঘোষের কথা মনে পড়ছে, যিনি মাথা কামিয়েছিলেন এমার্জেন্সির প্রতিবাদে। আজকে তুমি চুল বিসর্জন দিলে। ইতিমধ্যেই স্টুডিওতে তৃণমূলের যারা প্রতিনিধি ছিলেন তারা বলছিলেন যে যাত্রাপালা করছে কৌস্তব। আমি প্রথমে জানতে চাইব তোমার এই নবকলেবরের কারণ এবং বিগত কয়েকটা ঘন্টা কীরকম অভিজ্ঞতা, মানে রাতে তো ঘুমোতেই পারো না। প্রথমে আমি বলি সুমনদা, আমার এই চুলটা আজকে বিসর্জন দেওয়া চুল আমার অত্যন্ত প্রিয়, আমার খুব পজিটিভ ছিলাম চুলটা নিয়ে। হ্যাঁ, এবং আমি চাইবো আমার চুলটা মাথায় আবার খুব শিগগিরই গজাক, কিন্তু এটা ততদিন অবধি গজাবে না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন না অবধি এই রাজ্যের শাসক দল উৎখাত হচ্ছে, এই পিসি ভাইপোর সরকার, এই চাকরি চুরির সরকার, এই জোচ্চুরি জালিয়াতির সরকার যতদিন না উৎখাত হচ্ছে, মাথার চুল আমার গজাবে। কৌস্তব, 208 আর 79 আর তো চুলের ভবিষ্যৎ অনিশ্চিত নয়, ভূতের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে, চুলের ভবিষ্যৎ উজ্জ্বল। কৌস্তব, সুমনদা, এই দীর্ঘ 3 বছর, মানে আমি যখন বিয়েও করেছিলাম তখনও কিন্তু আমার মাথায় চুল ছিল না। আমার স্ত্রী আমার প্রতি বরাবরই খুব সাপোর্টিভ, আমার বাবা মাও আমার প্রতি প্রচণ্ড সাপোর্টিভ, কিন্তু এই বিয়ের সময়টায় তারা বলেছিল কি একবার ভেবে দেখা যায় না, তাই বলেছিলাম না, যেটা প্রতিজ্ঞা একবার করেছি সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে সেটা থেকে পিছিয়ে আসার কোনো জায়গাই নেই। তো আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উৎখাত হচ্ছে না আমি মাথায় চুল রাখবো না। আমি কিন্তু এই বিষয়টা এমনভাবে ভেবে বলিনি যে 26 সালে পরিবর্তন হবে বা তারপরে হবে বা তার আগে হবে। আমি ভেবে রেখেছিলাম যতদিন না যাচ্ছে, দ্যাট ওয়াজ অ্যান ইনডিফিনিট পিরিয়ড ফর মি। আমি এই ত্যাগের মাধ্যমে নিজেকে আরও দিনের পর দিন এই ত্যাগের ফলে নিজেকে আরও মানে ঘষে মেজে আরও নিজেকে গড়ে তুলতে, নিজেকে মন থেকে অনেকটা শক্ত এই ব্যভিচারী সরকারের বিরুদ্ধে লড়বো, সেই জায়গা থেকে নিজেকে আরও দৃঢ় প্রতিজ্ঞ গড়ে তুলেছে। দেখো কৌস্তব, কেউ তো, তুমি বা তোমার ভোটাররা কেউ তো ফল জানতে না যে সরকার বদল হবে কিনা, বা তোমাকে একা জেতালে তাতে সরকার বদলের কোনো সম্ভাবনা নেই, একজন বিধায়ক। কিন্তু আমি বলছি কোথাও বোধহয় মানুষ যারা তোমায় ভোট দিয়েছেন তারা তোমার এই যে ভীষণ প্রতিজ্ঞাটা, হ্যাঁ, এটাকেও কোথাও তারা সম্মান দিয়েছেন, তারা এইটাকেও বোধহয় কোথাও কুর্নিশ জানিয়েছেন। না, আমার সবথেকে মজার ব্যাপার যেটা সুমনদা, আমি গোটা এই ইলেকশন ক্যাম্পেইনটায় তুমি জানো আমি অনেক জায়গাতেই মাথায় একটা পাগড়ি বেঁধে রাখি, অনেক সময় এই রোদে বা ঠান্ডার কারণে পাগড়িটা বেঁধে রাখি, কিন্তু আমি গোটা ইলেকশন ক্যাম্পেইনে আমি মাথায় কিচ্ছু চাপাইনি এবং যার জন্য আমার শরীরও খারাপ হয়েছিল প্রচণ্ড। আমার এই গোটা ভোটের পিরিয়ডের মধ্যেই আমার মানে অ্যাকিউট জন্ডিস হয়, আমার তার মধ্যে আমি প্রচার চালাই এবং আমাকে ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছিল মাথাটাকে যাতে আমি খুলে না রাখি, কিন্তু তাও আমি করিনি, আমি একদম মাথা খুলেই প্রচার করেছি। বহু জায়গাতে সাধারণ মানুষ আমাকে বলেছে যে এইভাবে থাকবেন না, কিন্তু আমি ওটাও দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি ইলেকশন ক্যাম্পেইনটা মাথায় কিন্তু বাঁধবো না। এবং খুব মজার ব্যাপার সুমনদা, 29 তারিখে ভোট মিটে যাওয়ার পরে আমার মাথায় মানে জাস্ট হালকা হালকা এই 30 তারিখে হালকা হালকা খোঁচা খোঁচা চুল ছিল। আমি আমার পাড়ার যে সেলুনে চুল কাটি সেখানে চুল কাটতে গেছিলাম, তো ওখানে বহু মানুষজন আমাকে বললো যে না, চুল কাটা যাবে না, এই 4 তারিখের পরে তোমার এটার প্রয়োজনই হবে না, তো একটু খোঁচা খোঁচা উঠতে দাও, তুমি দেখো আমাদের কথা শুনে দেখো। আর আমাদের কার্যকর্তারাও মানে আমার সে নাছর বান্ধা মতন ব্যাপার, না চুল কাটা যাবে না, 4 তারিখের পরে আর প্রয়োজন হবে না। তো আমি তাদের কথা রেখে আমি আলটিমেটলি সকালবেলা আজকে ভোট কেন্দ্রে এসেছি, গণনা হয়েছে এবং আমি তো 100% আশাবাদী ছিলাম সরকারও হবে, আমি জিতবো, একদম ঠিক তাই হলো। তাদের কথা রাখলাম এবং আলটিমেটলি আমাকে এরপর থেকে হয়তো আর চুল কাটতে হবে না এবং আমার প্রতিজ্ঞা যা ছিল সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে আর চুল কাটতে হবে না।
এটার মধ্যে অনেক তির্যক মন্তব্য, অনেক মশকরা, অনেক হাসি ঠাট্টা থাকলেও মানে তুমি আমি জানি- হয়তোটাকে ডিলিট করে দিতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুরে পিছিয়ে আছেন, যদিও 3 রাউন্ড বাকি আছে, কিন্তু হয়তো তুমি এখনই একেবারে কোনো ঝুঁকি না নিয়ে ডিলিট করে দিতে পারো। শুধু বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করো তোমার স্ত্রী প্রীতি চিরুনিটা ইতিমধ্যে কিনে রেখেছেন কিনা। প্রীতি খুব খুশি। প্রীতি এখন থেকেই মোটামুটি মানে চুলের কিভাবে কি পরিচর্যা করা হবে এইসব নিয়ে সব চিন্তা ভাবনা করছে। আমি বললাম অতটাও হওয়ার কিছু নেই। আমার চুলটা আসলে আমার খুব শখের ছিল। আমি সেই সময় যখন এই আত্মত্যাগটা করেছিলাম, আমার মাথায় চলছিল আমার খুব প্রিয় কিছু একটা জিনিস আমি ত্যাগ করব। তো আমার মাথায় এসেছিল আমি চুলের ব্যাপারে, আমি তোমার শোতেও বলেছিলাম চুলের ব্যাপারে খুব পজিটিভ ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সেই খুব শখের চুলটাকেই আমি বিসর্জন দিয়েছিলাম। তো প্রীতি আজকে খুব খুশি, বাড়িতেও আমার মা বাবা সবাই খুব খুশি, সবাই খুব খুশি। একদম কৌস্তব, অনেক ধন্যবাদ। খুব পরিশ্রমের মধ্যে তোমাকে আটকালাম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।